যমুনার খবর না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, লকডাউন চলবে। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে বাংলাদেশের আম জনতা প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করছেন আওয়ামী লীগের ঢাকা লকডাউন চূড়ান্ত সফল। ফলে যারপর নাই তটস্থ মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা। শেখ হাসিনার ভয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইউনূস। ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে জয় বাংলার স্লোগান দিয়ে সাধারণ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্যের সমন্বয়ে খুব সুন্দর করে আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডল, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যে অংশবিশেষগুলো ইতিমধ্যে দেখেছেন, যা দেখে আপনারা অবাক হয়েছেন, সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখতে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। এটাই লকডাউনের শেষ সময় নয়। এই লকডাউন উপলক্ষে নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং কৃষক লীগের সমন্বয়ে হাজার হাজার মানুষ ডাইভার্সিটি প্লাজায় সমবেত হয়েছে এবং তাদের একটি কথা, আজকের নমুনা কবর হবে যমুনা। এবং এই যমুনার খবর না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, লকডাউন চলবে। বাংলাদেশের মানুষ ভালো নেই, তারা প্রতিদিন চাঁদাবাজি অতিষ্ঠ, প্রতিদিন বুড়িগঙ্গায় লাশ ভেসে উঠছে, প্রতিদিন মানুষ মব জাস্টিসের শিকার হচ্ছে। এরই প্রতিবাদে হাজার হাজার মানুষ আজ রাস্তায় নেমে আসবে এবং এরই নমুনা হিসাবে আমার মা বোনদের কাছে আবেদন, বাংলাদেশের মানুষ ভালো নেই, বাংলাদেশের মানুষ আজ এই বিএনপি সহ জামাত এনসিপির অত্যাচারে মানুষ আজ দিশেহারা। এবং মা বোনদের প্রতি, ভাই বোনদের প্রতি আমার আবেদন, আপনারা রাস্তায় নেমে আসুন, এই অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুন এবং যমুনার খবর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এবং আমাদের আন্দোলন চলবে এবং এই আন্দোলন চলছে। জননেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন হবে। শত্রুরের বিরুদ্ধে, বিরুদ্ধের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে শেখ হাসিনার ভয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইউনূস। ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে জয় বাংলার স্লোগান দিয়ে সাধারণ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। একবার চিন্তা করেন, চতুর্দিক থেকে যখন জনতার ঢল আসা শুরু হবে, লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে শেখ হাসিনা, সেই কর্মসূচিকে সাড়া দিয়ে যখন মা বোনেরা মাঠে নামবে, তখন ডক্টর ইউনূসের কি অবস্থা হবে? কিছু কিছু হাঙ্কি পাঙ্কি নেতা যেগুলা ওই যে শাহবাগে ইনকিলাব মঞ্চ এবং মিরপুর রোডে যে ক্রিকেট খেলে শিবিরের ছানাপোনা যেগুলো নামছে, এগুলো তো ধোপে টিকবে না এই জনস্রোতের সামনে। কেন বলছি এই কথা? কারণ যারা কাল থেকে মিডিয়াতে স্টেটমেন্ট দিচ্ছেন যে লীগ ধরবো, লীগ পিটাবো, এই করবো সেই করবো, তাদেরকে যদি এই জনতা পায় ছিঁড়া ফেলাবে। তো সারা জীবন দেখে আসছি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় মানুষ সন্ধ্যার সময়, ওরই ঘুরি করে ডক্টর ইউনূস লাস্ট মূল্যটা ঝুলাইলো যে গণভোট আর এই যে নির্বাচনের ভোট একসাথেই হবে, এই ধরনের কিছু একটা মূল্য ঝুলাইছে। কিন্তু কথা হচ্ছে এই প্ল্যান তো ধূপে টিকবে না, কারণ সাধারণ জনতা যেভাবে ঢাকা ঢোকা শুরু করছে, এখন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে তারা তো শুধুমাত্র মৌন সমর্থন দিয়ে আজকে ঘরে আছে আর রাস্তাঘাট ফাঁকা। যখন এই মানুষগুলা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ওই যে ঢাকার বাইরে থেকে আসা মানুষগুলোর সাথে যুক্ত হবে, তখন বুঝতে পারতেছেন বাংলাদেশ কোন দিকে যাবে।
বাংলাদেশে শুরু হবে আরেকটা প্রতি বিপ্লব। হ্যাঁ, বাংলাদেশ পুনরুদ্ধারের এই বিপ্লবকে সামনে রেখেই সাধারণ জনতা এখন ঢাকামুখী হচ্ছে। শেখ হাসিনার লাগাতার কর্মসূচিকে তারা সমর্থন দিয়ে এই মুহূর্তে ঢাকামুখী হয়েছে। যারা এই যে কথায় কথায় লীগের সাথে এই করব, লীগের সাথে ওই করব, এটা ভাই জুলাই মাস না, এটা কিন্তু ডিসেম্বরের সামনে, নভেম্বর মাস। সুতরাং বুঝতেই পারছো তোমাদের জন্য কি অপেক্ষা করছে। ঠিক যেভাবে 16 ডিসেম্বরে নাকে খত দিয়ে তোমার বাবারা বিদায় নিয়েছিল এই বাংলাদেশ থেকে, ঠিক একই ভাবে নভেম্বর মাসেই তোমাদের নাকে খত দিয়ে বিদায় করা হবে। চিন্তা করো। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে বাংলাদেশের আম জনতা প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করছেন আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন চূড়ান্ত সফল। ফলে যারপর নাই তটস্থ মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা। যেমন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে সাংবাদিকরা লকডাউন নিয়ে প্রশ্ন করতেই রেগে গেলেন, রীতিমতো আঙুল উঁচিয়ে ধমক দিতে দেখা গেল তাকে। ফলে বোঝাই যাচ্ছে কতটা চাপে বাংলাদেশের উপদেষ্টারা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার দুপুর 12টায়, কিন্তু সেই সময় দুবার পেছনের পর অবশেষে তিনি বেলা 2:30 নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এ থেকেও বোঝা যাচ্ছে সবকিছু ঠিকঠাক চলছে না যমুনায়, কারণ তিনি দিনভর ব্যস্ত থাকলেন ঘন ঘন বৈঠকে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার 7 সকালে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং আদিলুর রহমান হাজির